তো তোমাদের জন্য এডুকেশন থেকে তোমাদের যে মাধ্যমিক শিক্ষা কমিশন রয়েছে সেখান থেকে 4টি বড় প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি। তো ভিডিওটি প্রথমেই বলে রাখি যে একটু বড় হবে, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, কারণ 4টি প্রশ্নের উত্তর তো বড় প্রশ্নের একটু বড় হবেই। তোমরা এই প্রশ্নের উত্তরগুলি স্ক্রিনশট করে নিয়ে লিখে নিতে পারো। তো চলো দেখো, বেশি দেরি না করে আর ভিডিওটি শুরু করা যাক। যদি ভিডিওটি অনেক বড় হয়ে যায় তাহলে কিন্তু আমি দুটো দুটো করে ভাগ করে দেবো। তো দেখে নাও এখানে প্রশ্নটি, মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি সম্পর্কে আলোচনা করো। এটি তোমাদের প্রশ্ন। তো এখানে দেখো দুটি প্রশ্ন রয়েছে, একটি মাধ্যমিক শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য। এভাবে কিন্তু তোমরা লিখতে পারো যেভাবে আমি লিখেছি, দেখে নাও। মাধ্যমিক শিক্ষার লক্ষ্য নির্ধারণ করতে গিয়ে মুদালিয়ার কমিশন তার প্রতিবেদনে মন্তব্য করেন, আমাদের মাধ্যমিক শিক্ষা লক্ষ্যহীনতা শিকার। লক্ষ্যহীনতা শব্দটিকে কমিশন তীব্র হতাশার প্রতীকরূপে ব্যবহার করেছে। বাস্তবিক প্রচলিত মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য ছিল সংকীর্ণ। কোনো প্রকারের মাধ্যমিক শিক্ষা শেষ করে একটি চাকুরি লাভ করা বা বিশ্ববিদ্যালয় স্তরে শিক্ষার প্রবেশ করাই ছিল শিক্ষার্থীদের উদ্দেশ্য। আর অন্যদিকে শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য ছিল বেশ কিছু শিক্ষিত দেশি কেরানি গড়ে তোলা। তাই মুদালিয়ার কমিশনের সদস্যগণ স্বাধীনোত্তর ভারতের স্বাধীন নাগরিক জীবন সংগ্রাম প্রস্তুত রাখার লক্ষ্যে মাধ্যমিক শিক্ষাকে নতুন রূপে গড়ে তোলেন। তাই নিম্নে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি সম্পর্কে আলোচনা করা হলো। এখানে এরপর তোমরা দেখো এইভাবে কিন্তু পয়েন্ট দিয়ে সাজিয়ে সাজিয়ে লিখবে। ভূমিকাটা তোমরা চাইলে একটু ছোটো করে লিখতে পারো, কারণ পরীক্ষার সময় তো অনেকটা টাইম পাওয়া যায় না। 1 নম্বরে যে পয়েন্টসটি রয়েছে, দেখো আমি কিন্তু পয়েন্টসগুলি অত্যন্ত ছোটো ছোটো করে করেছি যাতে তোমরা সহজে লিখতে পারো। 1 নম্বরে যেটি রয়েছে সেটি হলো স্বয়ংসম্পূর্ণ শিক্ষা স্তর গঠন। মুদালিয়ান কমিশনের মতে মাধ্যমিক শিক্ষাকে একটি স্বয়ংসম্পূর্ণ শিক্ষা স্তর রূপে তুলে ধরা হলো শিক্ষার অন্যতম লক্ষ্য। এরপর 2 নম্বর যে পয়েন্টস রয়েছে সেটি হলো গণতান্ত্রিক সুনাগরিক সৃষ্টি। কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য হলো দায়িত্ব ও কর্তব্যপরায়ণ আদর্শ গণতান্ত্রিক নাগরিক সৃষ্টি করা। তাই পাঠ্যক্রম রচনার সময় এ বিষয়ে সজাগ থাকা প্রয়োজন। 3 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটি হলো শিক্ষার্থীদের ব্যক্তিসত্তার বিকাশ সাধন। শিক্ষার্থীদের উপযুক্ত ব্যক্তিত্ব গঠন ও চরিত্রবান মানুষ তৈরি করাই এই শিক্ষার অন্যতম লক্ষ্য। 4 নম্বর যে পয়েন্টসটি রয়েছে সেটি হলো জাতীয় সম্পদ বৃদ্ধি। মাধ্যমিক শিক্ষার অন্যতম লক্ষ্য ছিল দেশের জাতীয় সম্পদ বৃদ্ধি করা। তাই কমিশন শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জীবিকা উপার্জনের উপযোগী শিক্ষাদান করার পক্ষপাতী ছিল, যাতে তারা এক সমৃদ্ধশালী ভারত গঠনে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে উপযোগী হয়। এরপর 5 নম্বর দাগে যে পয়েন্টসটি রয়েছে সেটি হলো নেতৃত্বদানের ক্ষমতা বিকাশ। গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামোকে অক্ষুণ্ণ রাখতে হলে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব গ্রহণের যোগ্যতা সৃষ্টি করা প্রয়োজন। কমিশনের মতে সৎ পরিশ্রমী নির্ভীক উদার ও স্বনির্ভর আঞ্চলিক নেতারাই জনসাধারণের মনে দেশ গঠনের সম্পর্কে আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি করতে পারে। তাই সমস্ত দুঃখ কষ্ট আনন্দ বা ত্যাগ স্বীকারের মধ্যে দেশ গঠনের কাজে আত্মনিবেশ করেছে কমিশন। এরপর 6 নম্বর যে পয়েন্টস রয়েছে সেটি হলো বয়ঃসন্ধিকালের চাহিদা পূরণ। মাধ্যমিক শিক্ষার লক্ষ্য শুধুমাত্র সামাজিক অর্থনৈতিক চাহিদা দ্বারা নিয়ন্ত্রিত হয় না, বয়ঃসন্ধিকালের চাহিদার দ্বারা নিয়ন্ত্রিত হয়। বয়ঃসন্ধিকালের চাহিদা ও বিকাশের ধারা মাথায় রেখে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য প্রসঙ্গে কমিশন নিম্নলিখিত সুপারিশগুলি করেছিল। 1 নম্বরে দেখে নাও, এখানে বয়ঃসন্ধিকালের ছেলে মেয়েদের সামাজিক চেতনার বিকাশ ঘটাতে থাকে। এছাড়াও তারা সবসময় সক্রিয় থাকতে চায়। এরপর 7 নম্বর যে পয়েন্টস রয়েছে সেটি হলো গণসংস্কৃতি পুনরুজ্জীবন। সংস্কৃতি সমৃদ্ধির পরিচয়, তাই শিক্ষার্থীদের মধ্যে ভারতীয় গণসংস্কৃতির পুনরুজ্জীবন ঘটানোর মাধ্যমিক শিক্ষার অপর এক বিশেষ লক্ষ্য, যার দ্বারা দেশ সমৃদ্ধশালী হতে পারে। 8 নম্বর দাগে যে পয়েন্টসটি রয়েছে সেটি হলো সাংস্কৃতিক বিকাশে সহায়তা। মাধ্যমিক শিক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে সাহিত্য, শিল্প ও সংস্কৃতির দিকে উৎসাহিত তৈরি করা। শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশে এগুলি খুবই প্রয়োজনীয়। এগুলি বাদ দিয়ে জাতীয় সংস্কৃতি গড়ে তোলা সম্ভব নয়। 9 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো পয়েন্ট মানবিক গুণাবলীর বিকাশ। সৃজনশীলতা, সহযোগিতা, সহমর্মিতা, সহানুভূতি, উৎসাহ, কর্মপ্রেরণা প্রভৃতি মানবিক গুণের বিকাশ ঘটিয়ে শিক্ষার্থীদের জীবনপথ মসৃণ করা মাধ্যমিক শিক্ষার লক্ষ্য হওয়া উচিত বলে কমিশন মনে করে। এরপর 10 নম্বরে যে পয়েন্টসটি রয়েছে সেটি হলো কুসংস্কার মুক্ত সমাজ গঠন। শিক্ষা মানুষকে পরিমার্জিত করে, তাই মাধ্যমিক শিক্ষার একটি বিশেষ লক্ষ্য হলো শিক্ষার্থীদের এমনভাবে প্রশিক্ষণ দেওয়া যায় যাতে তারা কুসংস্কার মুক্ত সমাজ গঠনে অংশগ্রহণ করতে পারে। এর জন্য প্রয়োজন বিজ্ঞান শিক্ষার প্রস্তাব। তো এটি ছিল তোমাদের 1 নম্বর দাগের যে প্রশ্ন তার উত্তর। এরপর দেখে নাও 2 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। তো দেখো এখানে ভূমিকাটা এইভাবে দিবে, দেশ স্বাধীন হওয়া
পর ভারতীয় শিক্ষাক্ষেত্রকে ঢেলে সাজানো এবং জাতীয় শিক্ষানীতির পরিকাঠামো ভেঙে ফেলার লক্ষ্যে বিভিন্ন কমিশন ও কমিটি গড়ে তোলা হয়। যেমন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, যেটি ছিল স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন। এছাড়া মাধ্যমিক শিক্ষা কমিশন, ডক্টর লক্ষ্মণস্বামী মুদালিয়ার সভাপতিত্বে, যেটি 1952 থেকে 53 খ্রিস্টাব্দের মধ্যে গঠিত হয়েছিল এবং ভারতীয় শিক্ষার ইতিহাসে এই কমিশন মুদালিয়ার কমিশন নামে পরিচিত। এটি তোমরা ভূমিকা দিতে পারো। এরপর এর যে শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে নিচে 1-2 করে পয়েন্ট করে আলোচনা করা হয়েছে। দেখো, মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম। মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে প্রচলিত মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমের সঙ্গে বাস্তবে সংযোগ অত্যন্ত ক্ষীণ। তাই এই পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের জীবনের চাহিদাগুলি পূরণ করা সম্ভব হয়নি। মুদালিয়ার কমিশন মাধ্যমিক শিক্ষার যে সকল পাঠ্যক্রমে সুপারিশ করেছে সেগুলি হলো এখানে নিম্ন মাধ্যমিক স্তরের পাঠ্যক্রম। নিম্ন মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের যে বিষয়গুলি পড়তে হবে সেগুলি হলো ভাষা, সাধারণ বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, তারপর এছাড়াও বাংলার হাতের কাজ, শিল্প ও শারীরিক শিক্ষা। 3 নম্বরে যেটি রয়েছে সেটি হলো মাধ্যমিক। 2 নম্বর যে পয়েন্ট ছিল সেটি ছিল নিম্ন মাধ্যমিক, এরপর শুধু মাধ্যমিক। এই কমিশন উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের পছন্দ, আগ্রহ, ক্ষমতা অনুসারে বহু সার্থক পাঠ্যক্রমের সুপারিশ করেছে। এই কমিশন এই স্তরের পাঠ্যক্রমকে 2টি অংশে ভাগ করেছে। একে দেখো এখানে ভাগ করে দিয়েছি, একে আবশ্যিক কেন্দ্রীয় বিষয়, যেগুলি 1 নম্বরে রয়েছে ভাষা বা মাতৃভাষা এবং একটি প্রাচীন ভাষা। 2 নম্বরে সমাজবিজ্ঞান প্রথম 2 বছরের সাধারণ পাঠ, যেটি আমরা ইতিহাস ও ভূগোল হিসেবে ধরি। 3 নম্বরে সাধারণ বিজ্ঞান ও গণিত প্রথম 2 বছরের জন্য সাধারণ পাঠ। এবার হস্তশিল্প। নিম্নলিখিত তালিকা থেকে যে কোনো একটি হস্তশিল্প প্রয়োজন অনুসারে বাছাই করে নিতে হবে। যেমন কাঠের কাজ, উদ্যান রচনা, দর্জির কাজ, ধাতুর কাজ, এছাড়াও চিত্রশিল্প ইত্যাদি, চিত্রশিল্প। এবারে দেখো এখানে পাঠ্যক্রমটাকে এভাবে ভাগ করবে। পাঠ্যক্রমটাকে এখানে আমি চোখের সাহায্যে দেখিয়ে দিয়েছি। পাঠ্যক্রমটি একটি হচ্ছে আবশ্যিক বিষয়, একটি হচ্ছে হস্তশিল্প। এরপর দেখো এখানে মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী কারিগরি শিক্ষা সুপারিশগুলি, এটি তোমাদের 3 নম্বর প্রশ্ন। দেখে নাও এখানে এর ভূমিকাটা একটু দেওয়া হয়েছে। এখানে 1952 থেকে 53 খ্রিস্টাব্দে মুদালিয়ার কমিশন শিক্ষার বিশেষ করে মাধ্যমিক শিক্ষার ত্রুটি পর্যবেক্ষণ করে শিক্ষাকে বাস্তবধর্মী প্রয়োজন ভিত্তিক এবং জীবনমুখী করার জন্য যে সকল সুপারিশ করেছিল তাদের মধ্যে বৃত্তি ও কারিগরি শিক্ষা বিষয়ে যে সুপারিশগুলি রয়েছে সেগুলি নিচে আলোচনা করা হলো। দেখো 1 নম্বরে সর্বভারতীয় কারিগরি শিক্ষা পরিষদ গঠন। কারিগরি শিক্ষার উন্নতির জন্য একটি সর্বভারতীয় কারিগরি শিক্ষা পরিষদ বা ALL বা যেটাকে আমরা অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন বলতে পারি পুরো নাম হিসেবে। এটাও কিন্তু শর্ট প্রশ্নে আসার সম্ভাবনা আছে, গঠন করতে হবে। এরপর 2 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটি হলো বহুমুখী বিদ্যালয় স্থাপন। শিক্ষার্থীরা যাতে তাদের চাহিদা, সামর্থ্য ও রুচি অনুযায়ী শিক্ষা লাভ করার সুযোগ পায় তার জন্য বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা বলা হয়। সেই সঙ্গে বহুসংখ্যক কারিগরি বিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলা হয়। 3 নম্বরে যে পয়েন্টটি রয়েছে সেটি হলো কেন্দ্রীয় কারিগরি বিদ্যালয় স্থাপন। বহুমুখী বিদ্যালয়ের পাঠ শেষ করে শিক্ষার্থীরা যাতে উচ্চতর কারিগরি শিক্ষার সুযোগ পায় তার জন্য দেশের বড় বড় শহরগুলিতে কিছু কেন্দ্রীয় কারিগরি বিদ্যালয় স্থাপন করার প্রয়োজন বলে কমিশন মনে করে। তাহলে স্থানীয় চাহিদা কিছুটা মেটানো সম্ভব হবে। এবারে 4 নম্বরে যেটি পয়েন্ট রয়েছে সেটি হলো গ্রামীণ বিশ্ববিদ্যালয় পাঠ্যক্রমের পরিবর্তন। কমিশন আরও সুপারিশ করে যে কারিগরি শিক্ষার উন্নতির জন্য গ্রামীণ বিশ্ববিদ্যালয়গুলিতে কৃষি শিক্ষার পাশাপাশি কুটির শিল্প, উদ্যান পরিচর্যা, পশুপালন, টাইপ, সেলাই প্রভৃতি বিষয়ে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। এবারে 5 নম্বরে যে পয়েন্টস রয়েছে সেটি হলো নতুন ওয়ার্কশপ গঠন। কমিশনের সুপারিশ করে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ওয়ার্কশপ ব্যবস্থা রাখতে হবে যাতে শিক্ষার্থীদের শিক্ষাকেন্দ্রগুলিতে শিক্ষানবিশ রূপে হাতে কলমে কাজ করার সুযোগ পায়। এর 6 নম্বর যে পয়েন্টস রয়েছে সেটি হলো প্রাক বৃত্তিমূলক পাঠ্যক্রম প্রবর্তন। সাধারণ শিক্ষার্থীদের সুবিধার জন্য বৃত্তিমুখী শিক্ষার কলেজগুলিতে 1 বছরের প্রাক বৃত্তিমূলক পাঠ্যক্রম চালু করার জন্য কমিশনের সুপারিশ করে। এবার 7 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটি হলো কর ধার্যকরণ। কমিশনের মনে করে যে এই শিক্ষার প্রচার ও প্রসারের জন্য শিল্প শিক্ষা কর নামে একটি কর ধার্য করা প্রয়োজন। এরপর দেখো যে লাস্ট প্রশ্নটি রয়েছে সেটি হলো মাধ্যমিক শিক্ষা কমিশনের মধ্যে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। তো দেখে নাও এখানে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা শিক্ষাক্ষেত্রে এক বিশেষ উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। শিক্ষার্থীদের লেখাপড়ার অর্জিত জ্ঞান, পাঠে অগ্রগতি, সাফল্য, ব্যর্থতা শিক্ষক ও অভিভাবক সকলকে জানতে পারে পরীক্ষা ও মূল্যায়নের মাধ্যমে। গতানুগতিক, যান্ত্রিক ও নির্ভরযোগ্য পরীক্ষা মূল্যায়নের সংস্কার করে এবং কমিশনটি বলেছে। তো দেখো 1 নম্বরে যে পয়েন্টটি রয়েছে সেটি হলো বই পরীক্ষা ও অভ্যন্তরীণ পরীক্ষার প্রবর্তন। শিক্ষার্থীদের যোগ্যতার নির্ণয়ের জন্য বই পরীক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ পরীক্ষার প্রয়োজনীয়তা থাকার কথা বলা হয়েছে। এরপর দেখো এখানে 2 নম্বর যে পয়েন্ট রয়েছে সেটি হলো বস্তুধর্মী পরীক্ষা ব্যবস্থাকে নৈর্ব্যক্তিক করার জন্য রচনাধর্মী প্রশ্নের বদলে যতটা সম্ভব বস্তুধর্মী প্রশ্নের উত্তর গুরুত্ব দিতে হবে। এরপর 3 নম্বর যে পয়েন্ট রয়েছে সেটি হলো প্রকৃত জ্ঞান পরিমাপ। অভিজ্ঞাপত্র এমনভাবে তৈরি করতে হবে যাতে শিক্ষার্থীর প্রকৃত জ্ঞান পরিমাপ করা সম্ভব হয়, অর্থাৎ শিক্ষার্থীদের মুখস্থ বিদ্যার পাশাপাশি তাদের অন্যান্য ক্ষমতা যেমন বোধগম্যতা, প্রয়োগ ক্ষমতা ইত্যাদি গুণ
গুণগুলো প্রকাশ পায়। 3 নম্বরে যে পয়েন্টসটি রয়েছে সেটি হলো কিউমুলেটিভ রেকর্ড কার্ড প্রবর্তন। কমিশন মনে করে যে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন উন্নতির নির্ণয়কল্পে বিদ্যালয় জীবনের প্রতিটি ঘটনা পৃথকভাবে রেকর্ড করার ব্যবস্থা রাখতে হবে। মুদালিয়ান কমিশন সর্বপ্রথম কিউমুলেটিভ বা সিআরসি প্রবর্তনের কথা বলে। এই পরিচয়পত্রে শিক্ষার্থীদের বৌদ্ধিক জ্ঞানের পাশাপাশি তার অন্যান্য কার্যাবলী এবং দক্ষতা অর্থাৎ স্বপাঠ্যক্রমিক কার্যাবলীর অগ্রগতির রেকর্ড থাকার কারণে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ বলতে বৌদ্ধিক, মানসিক, সামাজিক ও প্রাক্ষবিক সব দিকের বিকাশকে বোঝায়। এরপরে 5 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটি হলো উত্তীর্ণ হওয়ার জন্য সঠিক বিবেচনা। কোনো শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার সময় বিদ্যালয় অভ্যন্তরীণ পরীক্ষা, বার্ষিক পরীক্ষা এবং সর্বাত্মক পরিচয়পত্র সিআরসি একত্রে বিবেচনা করা উচিত। এবারে 6 নম্বর যে পয়েন্টস রয়েছে সেটি হলো সাংকেতিক পদ্ধতি বা গ্রেড পদ্ধতির পরিবর্তন। পরীক্ষায় বই পরীক্ষা ও আন্তঃপরীক্ষার নম্বরের পরিবর্তে সাংকেতিক পদ্ধতি ব্যবস্থার করতে হবে। যেমন এ মানে খুব ভালো, বি ভালো, সি সাধারণ, ডি মন্দ, ই মানে অতিমন্দ। কমিশনের মতে সংখ্যার দ্বারা শিক্ষার্থীর যোগ্যতা বিচারের বিজ্ঞানসম্মত ও বাস্তবসম্মত নয়। যেমন দুজন পরীক্ষার্থীর মধ্যে যদি কেউ 55 এবং কেউ 56 পেয়েছে, এদের দুজনের যোগ্যতার বিচার সংখ্যা ব্যবহার সম্ভব নয়। তাই শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে সাংকেতিক চিহ্ন বা গ্রেড ব্যবহার পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার 7 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটি হলো এই কমিশন মনে করে সাধারণ বই পরীক্ষা। এই কমিশন মনে করে মাধ্যমিক স্তরে থাকবে একটি সাধারণ বই পরীক্ষা। এরপর 8 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটি হলো নৈর্ব্যক্তিক পরীক্ষা। প্রচলিত মাধ্যমিক শিক্ষা কাঠামোর অন্তর্গত পরীক্ষা পদ্ধতি শিক্ষার্থীদের মুখস্থ বিদ্যার উপর নির্ভর করে পরীক্ষা দিতে হতো। কমিশন এই পদ্ধতির পরিবর্তন করে শিক্ষার মানকে উন্নত রাখার কথা বলেছে। যতটা সম্ভব মুখস্থ করে পাস করার উৎসাহ কমিয়ে নৈর্ব্যক্তিক পরীক্ষার উপর বিশেষ করে জোর দিতে বলেছে। 9 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটি হলো সাপ্তাহিক, মাসিক ও ত্রৈমাসিক পরীক্ষা যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। শিক্ষার্থীর যোগ্যতা নির্ণয়ের জন্য বার্ষিক পরীক্ষার ফলাফলের সঙ্গে সাপ্তাহিক, মাসিক এবং ত্রৈমাসিক প্রভৃতি পরীক্ষার ফলাফল যুক্ত করার কথা এখানে কমিশন বলেছে। এবারে লাস্ট যে পয়েন্টটি রয়েছে সেটি হলো নোটভিত্তিক পড়াগুলো বাতিলকরণ। শিক্ষার্থীদের গুণাবলী বা গুণমানকে বৃদ্ধি করে তাদের মধ্যে নোটভিত্তিক পড়াশুনো বন্ধ করতে হবে। সেই সঙ্গে মুখস্থভিত্তিক পড়াশোনাও কমিয়ে তাদের সৃজনশীলতাকে বৃদ্ধি করতে হবে। এই ছিল আজকের ভিডিও। এরপর তোমাদের এখান থেকে আবার বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার যে ভিডিওটি সেটিও কিন্তু করে দেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করে দাও এবং চ্যানেল যদি কেউ নতুন থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য।